তাহলে সেই তুলনায় স্থানীয় সরকার নির্বাচনে 30+, এটা কম কিছু। আমি এটাকে খুব ভালো বলবো না। নির্বাচনের বিরুদ্ধে আমাদের দেশে বিএনপি সহ তাদের সমমনাদের অবিরাম মিথ্যাচার, মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে। তারপরে আমাদের দেশের এক ধরনের বুদ্ধিজীবী আছেন, তাদের অপপ্রচার তো আছে। তারপর এখানে টিআইবি আছে, টিআইবির অপপ্রচার আছে। তারপরে আরো কিছু নামি দামি বুদ্ধিজীবী আছেন, তারাও নির্বাচন সম্পর্কে অপপ্রচার করেছে, মিথ্যাচার করেছে, মানুষের আগ্রহ নষ্ট করার চেষ্টা করেছে ভোটের ব্যাপারে। তারপরও আমি মনে করি উপস্থিতি যেটাই হয়েছে আমি খুব ভালো বলবো না, তবে বলবো মোটামুটি সন্তোষজনক। এবং স্থানীয় সরকার নির্বাচনে আজকের বিদ্যমান পরিস্থিতিতে টাউন আউট নিয়ে আমার মনে হয় খুব বেশি কথা বলার প্রয়োজন। তবে একটা কথা আমরা বলতে পারি যে দুটা পর্যায়ে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে নিয়ে রক্তপাত হবে, খুন-খারাবি হবে, মারপিট হবে, সংঘাত হবে, এসব নানান সংঘর্ষ হবে। শেষ পর্যন্ত কি হবে? শেষ পর্যন্ত কোনো ক্যাজুয়ালিটি নেই, প্রথম পর্যায়েও নেই, এই পর্যায়েও নেই। এবং এটা ইলেকশন শান্তিপূর্ণ হয়েছে, সেটার জন্য ইলেকশন কমিশন ক্যান ক্লেইম ক্রেডিট ফর ইট। এবং তারা খুব শক্তভাবে প্রশাসনকে ইলেকশন ফ্রি ফেয়ার হওয়ার জন্য তারা তাদের প্রভাবিত করতে চেষ্টা করেছে এবং প্রশাসনকে সীমা রাখার মধ্যে থাকতে তারা এনকারেজ করেছে, ইনফ্লুয়েন্স করেছে। এবং সেজন্য আজকে শান্তিপূর্ণ ইলেকশন দ্বিতীয় পর্যায়েও হয়েছে। আপাতত আমি এটুকু, শান্তিপূর্ণ ইলেকশন, টার্ন আউট মোটামুটি সন্তোষজনক। আর তুলনামূলক আমি বলতে চাই যে রক্তপাত ছাড়া বিএনপির আমলে কোনো স্থানীয় সরকার নির্বাচন এই দেশে হয়নি। টার্ন আউটের কথা বললে তাদের জাতীয় নির্বাচনেও বিবিসি 5% বলেছে, 21% গুগলে একটা হিসেব আছে। তার মানে ইলেকশন কমিশন 21% প্রকাশ করেছে। আমার বক্তব্য আপাতত এটুকু। বলেন। বাকশাল কায়েমের চেষ্টা করছে, এই কারণে মানুষ ভয় পাচ্ছে, সে কারণে মানুষ নির্বাচন বর্জন করেছে। এই নিয়ে আমি এ বিষয়ে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। বাকশালটা কি? বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। আওয়ামী লীগের সঙ্গে কৃষক এবং শ্রমিক
এই দুটা শব্দ যুক্ত করা হয়েছে এবং এটা দেশে যে পলিটিক্যাল পার্টি এবং তার বাইরেও বিভিন্ন সার্ভিসের প্রতিনিধিও সেখানে ছিল এবং এটা কোনো একক কর্তৃত্ববাদী দল নয়, এটা হচ্ছে জাতির প্রয়োজনে তখনকার বাস্তব অবস্থা একটা জাতীয় দল। এটা কোনো একদলীয় শাসন নয়, জাতীয় দল। সেখানে ইলেকশনের ব্যবস্থাও ছিল এবং সেখানে ইলেকশনে অধিকতর জনপ্রিয় 4-5 জনের ইলেকশনে প্রার্থী হবার সুযোগ ছিল। মোটামুটি একটা ব্যবস্থা। তার চেয়ে ওখানে দ্বিতীয় বিপ্লবের কথা বলা হয়েছে, সেটা ইকোনমিক দিক থেকে, আমাদের অর্থনীতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানে একটা কথা, ফখরুল সাহেবরা যত মিথ্যাচারী করুক, তথ্য প্রমাণ তো আছে। তখন সেনাপ্রধানের বাংলাদেশ কৃষক শ্রমিক লীগের, আওয়ামী লীগের সদস্য হওয়ার বিধান ছিল, কিন্তু জিয়াউর রহমান বিশেষভাবে বঙ্গবন্ধুর কাছে আবেদন করে সদস্যপদ লাভ করেছিলেন। আমি এটা চ্যালেঞ্জ করছি, এর সত্যতা তথ্যপত্র আছে, সত্যকে বিকৃত করে লাভ নেই। তখনকার পত্রপত্রিকাগুলো দেখুন, তখন ওই পত্রিকাগুলো পড়লে জানতে পারবেন, কারণ এটা তো আর গোপন ছিল না। জিয়াউর রহমান সদস্য 71 নম্বর, ওইটাতে ওই বাকশালের যে কমিটি 71-এ তার নামটি ছিল। আমি ফখরুল সাহেবকে আবারও চ্যালেঞ্জ করছি যে মিথ্যাচার করে লাভ নেই, এটাই হলো সত্য।